স্বাগতম। আজ আমরা উঠে পড়েছি ভারতের এক অদ্ভুত এবং রহস্যময় গ্রামে। কোন গ্রাম, তাই তো? হ্যাঁ, মানাই, যাকে অতীতে বলা হতো ইন্ডিয়াজ লাস্ট ভিলেজ এবং এখন পরিচিত ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ নামে। আপনি ঠিকই শুনেছেন, একটা গ্রাম যার নাম ছিল ভারতের শেষ গ্রাম, কিন্তু সেটি পরে হয়ে উঠল ভারতের প্রথম গ্রাম। কিভাবে হলো, কেন হলো এবং কোথায় বা এই গ্রামটি অবস্থিত? তাহলে চলুন পুরো বিবরণ জেনে নিই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। মানা নামক গ্রামটি চামোলি অর্থাৎ উত্তরাখণ্ডে 3200 মিটার অর্থাৎ 10,500 ফুট উচ্চতায় অবস্থিত, বদ্রীনাথ থেকে মাত্র 3 কিমি দূরে এবং ভারতের উত্তরে মানা পাস ও তিব্বতের সীমান্তে এটি শেষ আগামী বিন্দু। এমনকি এই গ্রাম অর্থাৎ মানা এর মিথোলজিক্যাল গুরুত্ব কিন্তু কম নয়, কারণ বলা হয় এখানে পাণ্ডবস তাদের স্বর্গযাত্রা শুরু করেছিলেন। এখানে আছে ভ্যাস গুফা, যেখানে মহাভারত রচিত হয়েছিল, গণেশ গুফা, ভীমাপাল পাণ্ডবা মহাকাব্যের বহু স্মৃতিচিহ্ন এখানে আছে। আগে মানাকে বলা হতো ইন্ডিয়াজ লাস্ট ভিলেজ বা সীমান্তের শেষ গ্রাম, কিন্তু BRO এর নির্দেশে এবং PM মোদির বক্তব্যের পর এটি ঘোষণা করা হলো ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ, দেশের সমৃদ্ধি আগ্রহী প্রথম এবং শেষ হিসাবে। মানা, যা এখন শুধু ভৌগোলিক আশ্রয় নয়, বরং ধীরে ধীরে গড়ে উঠেছে ভারতের পর্যটনের কেন্দ্রবিন্দু। ট্রেকিং, ভাসুধারা ফলস, তাপ্তকুণ্ড, ঐতিহাসিক ব্যাস গুফা ও ভীমপাল সব কিছুই এখানে পাওয়া যায়, যা দর্শকদের জন্য চরম প্রাপ্তির। স্বচ্ছ ভারতের স্বীকৃত ট্যুরিজম ভিলেজ বর্তমানে এটি, এবং সেই হিসাবে এটি মর্যাদাও পেয়েছে ভারত সরকারের কাছে, যার ফলে এর খ্যাতি ধীরে ধীরে সারা ভারতে ছড়িয়ে পড়ছে। শুধু সারা ভারত নয়, ভারতের বাইরে থেকেও কিন্তু পর্যটকরা এখানে আসে এবং এই অঞ্চলের আঞ্চলিক সৌন্দর্য, আঞ্চলিক সমৃদ্ধির জন্য এর খ্যাতি বহুদূর আরও ছড়িয়ে পড়বে, এমনটাই বলা যায়। মানা এর যাত্রা লাস্ট থেকে ফার্স্ট হয়তো শুধু শব্দ নয়, বরং ভাবনার প্রতিফলন। এটি সীমান্ত জীবন, সংস্কৃতি ও পর্যটনের এক যুগপৎ মিশ্রণ। যদি আপনিও এমন এক রহস্যময় স্থান অনুসন্ধানে আগ্রহী, তাহলে অবশ্যই মানার দর্শনে আপনাকে একবার অন্তত যেতেই হবে। আজকের ভিডিওটি আপনার জন্য কি উপযোগী কিনা সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্স জানাতে ভুলবেন না, এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি আপনার শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের মধ্যে দয়া করে শেয়ার করে দিয়ে তাদেরও ভিডিওতে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।